বন্ধুরা, আমি সজল মাহাতো। আর আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের অসাধারণ সৌন্দর্যের মাঝে। প্রকৃতির স্নিগ্ধতা, পাহাড়ের উচ্চতা আর বুনো পাথরের অজানা রহস্য সবকিছুই আপনাদের জন্য অপেক্ষা করছে এই ভ্রমণে। আজ আমরা শুরু করছি আমাদের যাত্রা ঝালদা থেকে বাঘমুন্ডি পর্যন্ত। আর সেই পথেই তুলে ধরবো অযোধ্যা পাহাড়ের অনবদ্য ভ্রমণকারী। এই মুড়গুমা থেকে শুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য, যেখানে প্রকৃতি তার অপার রূপে হাতছানি দিচ্ছে। এই পথে পাহাড়ের গা বেয়ে উঠে আসা মেঘের ছোঁয়া, গ্রামীণ পরিবেশের সরলতা আর পাহাড়ের পুনর্জীবন সবকিছুই আজকে আমাদের সঙ্গী। চলুন একসাথে আবিষ্কার করি এই অনন্য ভ্রমণের রোমাঞ্চ। আজ আমরা আমাদের যাত্রা শুরু করছি এই মুড়গুমা ড্যাম থেকে। যদিও আমি এর আগে 4-5 বার এখানে এসেছি, কিন্তু কখনোই এই বর্ষার সময় ড্যামের জল উপচে পড়ার সেই অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারি। তবে এবারের অভিজ্ঞতা আলাদা। গত কয়েকদিনের ক্রমাগত নিম্নচাপের ফলে আজ আমাদের সেই সুযোগ করে দিয়েছে। তাই এই অনিন্দ সুন্দর দৃশ্যের সামনে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা নতুন গন্তব্যের পথে পা বাড়াবো। এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আমাদের সকলকে এক নতুন উদ্দীপনা এনে দেয়, যা আমাদের আজ পুরো দিনটাকে স্মরণীয় করে রাখে। এই জায়গা থেকে এই পাহাড়ে বেয়ে ওঠার সেই রোমাঞ্চকর দৃশ্য এবং উপরে থাকা আকাম্বুরু ভিউ পয়েন্ট, যেখান থেকে এই ড্যামটাকে সুন্দর রূপে দেখা যায়, সেটা আমি আগের ভিডিও দেখিয়েছি। তাই এবারের যাত্রায় সেটা নতুন করে দেখাচ্ছে না। যারা সেই অভিজ্ঞতা মিস করেছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেখানে আমি পুরো পথ চলার গল্প, পাহাড়ে বেয়ে ওঠার চ্যালেঞ্জ এবং আপামগুরু ভিউ পয়েন্ট, সেই জায়গা থেকে অসাধারণ যে দৃশ্য, সেই বর্ণনা দিয়েছি। আশা করছি আপনারাও সেটিও উপভোগ করবেন। তোমরা এখানে ডেলি আসো? অযোধ্যা পাহাড়ে ওঠার জন্য 3টি প্রধান রাস্তা রয়েছে। আমরা আজ যাত্রা শুরু করছি মুড়গুমা ড্যাম থেকে। এই রাস্তা দিয়ে চলতে চলতে কখনো গ্রামের সরলতা, আবার কখনো জঙ্গলের নিস্তব্ধতাকে পেরিয়ে যাচ্ছি। এই পথের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। আমাদের আজকের প্ল্যান অনুযায়ী আমরা এই মুড়গুমা দিয়ে উঠে বাঘমুন্ডির দিক দিয়ে নামবো। আর সেই রাস্তার অভিজ্ঞতা অন্যরকম, যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না দিনের শেষে কতটা পারবো। আর তৃতীয় পথ, যেটা হচ্ছে আরসা হয়ে সিরকাবাদ সিরকাবাদ হয়ে যেটা ওঠা যায়, সেটি সবচেয়ে রোমাঞ্চকর। এই পথের সৌন্দর্য সত্যি অনন্য, যেখানে বাঁকা ডহর এবং উসুলডুংরি সানরাইজ ভিউ পয়েন্ট এগুলো দেখা যায়, যেখানে সূর্যোদয়ের দৃশ্য একদম মন ছুঁয়ে যাবে আপনার। যদিও আজ সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, এই পথে ওঠার অভিজ্ঞতা আমার আগের একটা ভিডিওতে রয়েছে। সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সময় করে দেখে নিতে পারেন। তাই আজকে যাত্রার পাশাপাশি যদি আপনাদের আগ্রহ থাকে, সেই অভিজ্ঞতাও আপনারা উপভোগ করতে ভুলবেন না। আমরা এখন এই অযোধ্যার হিল টপের উপর একটা খাওয়ার হোটেলে চলে এসেছি। এখানে খাওয়া দাওয়ার পর আমরা আমাদের যাত্রার যে বাকি অংশ সেটা শুরু করব। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আর সামনে দেখতেই পাচ্ছেন পরিবেশন করা হয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, চারা মাছ। এই চারদিকে পাহাড়ের হাওয়া আর এই প্রকৃতির শুনশান পরিবেশ, আর তার সঙ্গে গরম গরম ভাত, পুরো বিষয়টা একদম পারফেক্ট। অযোধ্যা পাহাড়ের এই হিল টপ জায়গাটা
এই জায়গায় উঠলে আপনি আশেপাশের যে দৃশ্য সেটা দেখে অবশ্যই মুগ্ধ হবেন। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো চূড়ায় উঠে আপনি অনুভব করতে পারবেন না যে আপনি সমতল ভূমি থেকে প্রায় 730 মিটার উঁচুতে আছেন। এই পাহাড়ের উপর পুরো এলাকাটা সমতল এবং প্রশস্ত। পাহাড়ের উপর থেকে দূরের দৃশ্য দেখলে মনে হতে পারে যে আপনি হয়তো কোনো সমতল এলাকার একাংশে দাঁড়িয়ে আছেন। তবে পাহাড়ের কিনারা বা প্রান্ত থেকে যখন ওই দূরের নিচের দিকে তাকাবেন তখনই বোঝা যায় যে কতটা উঁচুতে আপনি আছেন। এই সমতল এলাকা আপনাকে যেমন আশ্রয় দেয়, তেমনি এখান থেকে প্রকৃতির যে সৌন্দর্যের অসাধারণ অনুভূতি সেটা আপনি উপহার হিসাবে পাবেন। এবার আমরা চলে এসেছি এই আপার ড্যামে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বিশাল জলরাশি, আর দূরদৃষ্টি ছাড়িয়ে যতদূর চোখ যায় শুধু জল আর জল। এখানটার জল যেন এতটাই শান্ত কিন্তু গভীর নীল, আর মাঝে মাঝে হালকা বাতাস বইছে, আর সেই বাতাসের সঙ্গে মৃদু ঢেউয়ের শব্দ। সত্যি এ যেন এক প্রকৃতির কোনো সুর। ঢেউগুলো ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছে, আর সেই ছন্দময় শব্দ যেন মনকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। এবার আমরা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে যাত্রা করব। এই রাস্তা এতটাই রোমাঞ্চকর যে আপনি নিজে না দেখলে বিশ্বাস করতেই পারবেন না। রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি মোড় যেন অ্যাডভেঞ্চারের স্বাদে ভরপুর। পাহাড়ি পথ, একদিকে গভীর উপত্যকা, অন্যদিকে উঁচু পাহাড়। পুরো রাস্তাটাই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই রাস্তা একবারই স্বপ্নের মতো। আনকরা পাকা পথ ধরে বাইক চালানোর একটা অন্যরকম অনুভূতি আপনি এখানে স্বাদ পাবেন। প্রতিটা বাঁকেই মনে হবে যেন নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বাতাসের শোঁ শোঁ আওয়াজ, চারপাশের গাছপালা আর রাস্তার উপর দিয়ে ছুটে চলা সেই অনুভূতি সত্যি অসাধারণ। সামনেই রয়েছে কাশফুলের এক বিশাল সমুদ্র, আপনারা দেখতেই পাচ্ছেন। দূর থেকে সাদা তুলোর মতো কাশফুলগুলো বাতাসে দুলছে এবং দেখে মনে হচ্ছে এটা যেন প্রকৃতির নিজস্ব কোনো কারুকাজ। চারদিকে এই কাশফুলের সাদা আভা চোখে এক অপার্থিব সৌন্দর্য এনে দিচ্ছে। যাই হোক, সব কিছু পেরিয়ে আমরা এগিয়ে চলেছি লোয়ার ড্যামের দিকে। আপনারা সেই দৃশ্য উপভোগ করুন। চারপাশের দৃশ্য সত্যি একবারে মন্ত্রমুগ্ধকর। রাস্তা আঁকা বাঁকা, একটা বাঁক পেরোলেই মনে হচ্ছে নতুন কোনো রোমাঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। সামনে উঁচু নিচু পথ, পাহাড়ের গায়ে ছড়ানো সবুজ, আর নিচে গভীর উপত্যকার ঢালু। বাইক চলছে আর আমরা হালকা শোঁ বাতাসের সঙ্গে যেন এক হয়ে যাচ্ছি। প্রত্যেকটা বাঁকেই উত্তেজনা, সামনে কি আসবে সেটা নিয়ে এক রোমাঞ্চকর অনুভূতি। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ, বাইকের ইঞ্জিনের শব্দ আর রাস্তার এই রোমাঞ্চ সবকিছু মিলে যাচ্ছে। সামনেই দেখুন একটা খুব তীক্ষ্ণ বাঁক। এই বাঁকগুলোতে কিন্তু মনোযোগ একটু বাড়িয়ে রাখতে হবে। হাতগুলো একদম শক্ত করে অ্যাক্সেলেটার ধরে অবশ্যই ব্রেক কষে কষে ধীরে ধীরে ঘুরতে হবে। সত্যি দারুণ ও এক অনন্য অনুভূতি। স্পিডটা কিছুটা সামলে নিয়ে ফের স্মুথলি আমরা বাইক চলছে আমাদের। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, বাইক রাইডিংয়ের অ্যাডভেঞ্চার, তাদের জন্য এই রাস্তাটা একদম স্বর্গ। আমার ভিডিওটি যারা দেখছেন, বাইক চালাতে ভালোবাসেন এরকম পাহাড়ি রাস্তায়, তারা যদি না এসে থাকেন অবশ্যই একবার এই জায়গায় এসে এই আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের যে রাস্তা সেখানে একবার বাইক রাইড করবেন। পুরো রাস্তাটাই মানে কোনো একটা জায়গা আপনার যে একঘেয়েমি মনে হবে সেরকমটা নয়। আপনি বাইক চালাতে চালাতে বা যদি
কারে আসেন, এই যে এটা দেখছেন, এটা কিন্তু একটা পাহাড়ের ঢালের উপরে রাস্তাটা। আপনারা আমার ডান দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, দূরে হয়তো দেখা যাচ্ছে না, ওই ঢালে বেয়েও কিন্তু রাস্তাটা গেছে। আঁকা বাঁকা রাস্তা, একদম সুন্দর, মানে প্রতিটা জায়গায় দেখুন কীরকম। এইরকম একটা দৃশ্য আমরা হয়তো স্বপ্নের জগতেই কল্পনা করতে পারি। বাস্তবে যে এরকম কোন একটা দৃশ্য হতে পারে, আমার মনে হয় না এটা কল্পনা করা যায়। সেটাও আমাদের হাতের কাছে, আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে। আর রাস্তাগুলো কি সুন্দর দেখুন। এখানে স্থানীয় মানুষজন গবাদি পশুর চারণভূমি বলতে এই জায়গাটাই, আশেপাশে যে জায়গাগুলো হয়তো চাষাবাদের কারণে সেখানে ধান লাগিয়েছে, তাই এই পাহাড়ের উপর যে ঘন জঙ্গল, সেটা একটা আদর্শ জায়গা। মাঝে মাঝে তাদেরও দেখা পাবেন। এই যে ওই সামনের যে বাঁধটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার ড্যামের বাঁধ। কিন্তু আমরা আপার ড্যামে যেরকম বাঁধ বরাবর বাইক চালাতে পারি বা ওখানে দাঁড়িয়ে থাকতে পারি, এখানে সেটা পাবেন না। কারণ কিছুটা যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা গেট করা আছে, এবং গেটের ওপাশটা হচ্ছে রেস্ট্রিক্টেড। সেটা সর্বসাধারণের জন্য নয়, সেটা নিরাপত্তার কারণেই অবশ্য করা হয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত আপনি এই ওই যে সামনেই সবুজ গেট, এই গেটটাই হচ্ছে আপনার লাস্ট পয়েন্ট। লোয়ার ড্যাম থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি মার্বেল লেক। আগের বার যখন এসেছিলাম তখন এখানে দেখছিলাম মানুষজন স্নান করছিল, কিন্তু এখানে এখন হোর্ডিং লাগানো আছে যে এটা মানুষের স্নান করার জন্য ব্যবহার করা যাবে না এই জল। কারণটা হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই জলটাকে অনেকের খাবার জল হিসাবে নিয়ে যায়, তাই স্নান করার কারণে হয়তো অনেক বর্জ্য মিশে যায়, যার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অযোধ্যা পাহাড়ের অন্যতম একটা সেরা জায়গা হচ্ছে এই মার্বেল লেক। চারদিকে দেখতে পাচ্ছেন পাহাড়, মানে বড় বড় পাথরের চাই, আর তার মাঝে একটা জলাশয়। এটা হয়তো আপনারাও জানেন যে ওই আপার ড্যাম লোয়ার ড্যাম যখন তৈরি করা হয়, এই জায়গার পাথর নিয়ে গিয়ে ওখানে ওই বাঁধ দেওয়া হয়। আর তার আগে এই জায়গাটা একটা বড় পাহাড় ছিল, আর ওই পাহাড় কেটে কেটে পাথরগুলোকে ওখানে নিয়ে যাওয়ার কারণেই এখানে এই লেকটা তৈরি করা হয়েছে। এটা একটা অসম্ভব সুন্দর। আপনারা হয়তো যে কাজ সামনে থেকে দেখেন, মানে এত সুন্দর একটা আপনি এখানে ভিউ পাবেন, কল্পনার অতীত। দেখছেন খাঁজে খাঁজে কীরকম পাথর বেরিয়ে আছে। আর এবার আমি খানিকটা উপরে চলে যাব। এই মার্বেল লেকটার ভিউ পয়েন্ট কিন্তু অনেকগুলো আছে। আমি অতক্ষণ নিচে ছিলাম, এবারে আমি একটু উপরে আসছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ডান দিকের উঁচু পাথরের জায়গাগুলো, সেখান থেকেও কিন্তু এই মার্বেল লেকটাকে আপনি এই দৃশ্যটাকে উপভোগ করতে পারবেন। আমরা যখন পৌঁছেছি প্রায় পড়ন্ত বিকেল, দেখতেই পাচ্ছেন যে সূর্যের অস্তগামী সূর্যের প্রতিচ্ছবি সেই জলের মধ্যে দেখা যাচ্ছে, মানে যেটা এক অনন্য সুন্দর একটা দৃশ্যের সৃষ্টি করেছে। এই দৃশ্য উপভোগ করতে করতে আমি একটা টাইম ল্যাপসে ভিডিও শ্যুট করেছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, উপরে মেঘগুলো ভেসে যাচ্ছে, নিচে স্থির জল, একটা সুন্দর জায়গা। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমাদের গন্তব্য ছিল বামনি ফলস, কিন্তু হাতে যেহেতু সময় ছিল না, আমরা আর ওখানে নামতে পারিনি। এখানে আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে হচ্ছে অন্য আরেকটা ফলস আছে, আপনারা নাম শুনেছেন তুর্গা ফলস, যেটাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, তুর্গা ফলসের যে একদম নিচের জায়গা, সেখানে আমরা যাইনি, কারণ আমাদের হাতে সময় ছিল না। কিন্তু এই জায়গায় যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা দেখুন, মানে একটা অপরূপ।
আর কি বলবো, এর চেয়ে বেশি কিছু ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই দুর্গা জলপ্রপাতের ব্যানার দেওয়া আছে। যাই হোক, সেখান থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের কথা মতো। আমরা এই পাহাড়ে উঠেছিলাম মুরগুমা ড্যাম থেকে, এবং একদম এবারে আমরা নিচে নেমে যাব ওই বাঘমুন্ডি হয়ে। আমরা যে জায়গাগুলো ঘুরেছি তার বাইরেও অনেক জায়গা আছে, ছোটোখাটো অনেক জায়গা। সেগুলো অবশ্যই আপনারা এলে ট্রাই করবেন। আমাদের হাতে সময় ছিল না। আর বাঘমুন্ডি দিয়ে নামার এইটাই কারণ, আপনারা দেখছেন যে রাস্তা বরাবর একটা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মানে যারা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান, প্রকৃতিকে অনুভব করতে চান, তাদের জন্য এই অযোধ্যা পাহাড়টা একটা সেরা নির্বাচন। যাই হোক, ভিডিওটা আমাদের এখানেই শেষ। ধন্যবাদ। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।